প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির শিক্ষার্থীরা, অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। কোভিড-19 দ্বিতীয় আঘাত সর্বত্র, এর ভেতরেও আমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করব, সংক্রমণ প্রতিহত করার চেষ্টা করব, স্বাস্থ্যবিধি মেনে চলব। এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা অর্থনীতি ক্লাসে প্রবেশ করতে যাচ্ছি। আজ আমরা অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন ব্যয় এবং আয় এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। ইতিপূর্বে আমাদের একটা ক্লাস হয়েছে। আজ যে ক্লাস করব সেখানে আমরা আলোচনা করব মাত্রাগত উৎপাদনের ধারণা, অথবা এই বিষয়টাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে বলি, উৎপাদনের উপকরণগুলোর পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তন ব্যাখ্যা। এর ভেতরে অনেকগুলো বিষয় লুকায়িত হয়ে আছে কথাটার ভেতরে। মাত্রাগত উৎপাদনের ধারণা, আবার এখানে বলা হচ্ছে উৎপাদনের উপকরণগুলোর পরিবর্তনের ফলে উৎপাদন পরিবর্তন ব্যাখ্যা। এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে, উৎপাদন সম্পর্কিত স্বাধীন চলক, মানে উৎপাদন যে সমস্ত বিষয় নিয়ে করা হয় তাদেরকে উৎপাদনের উপকরণ বলে। যে যে বিষয়গুলো উৎপাদন কাজকে গতিশীল রাখে বা উৎপাদনকে ত্বরান্বিত করতে সাহায্য করে বা উৎপাদন হতে সাহায্য করে, সেই সমস্ত উপকরণই হলো উৎপাদনের উপকরণ। সেই সমস্ত দ্রব্য সেবাই হলো উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণকে সাধারণত আমরা 4 ভাগে ভাগ করে থাকি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই 4টা উপকরণকে আমরা যদি অপেক্ষক আকারে লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি: কিউ ইকুয়াল টু ফাংশন অফ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উপকরণ উৎপাদন কাজে নিয়োজিত। এই উপকরণগুলো ভেতরে কোনোটা স্থির উপকরণ, কোনোটা গতিশীল উপকরণ। সাধারণত স্বল্পকালে আমরা স্থির উপকরণের কোনো পরিবর্তন ঘটাতে পারি না, কিন্তু দীর্ঘকালে স্থির উপকরণের পরিবর্তন ঘটানো যায়। তাহলে উৎপাদন অপেক্ষক কাকে বলে? উৎপাদন সংক্রান্ত স্বাধীন চলক বা উৎপাদন সংশ্লিষ্ট স্বাধীন চলক এবং উৎপাদনের মধ্যকার যে গাণিতিক সম্পর্ক তাকে উৎপাদন অপেক্ষক বলে। যেমন কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, একটা উৎপাদন অপেক্ষক। কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এখানে এল শ্রম, কে মূলধন। তাহলে উৎপাদনটা শ্রম এবং মূলধনের উপর নির্ভর করছে। এই উৎপাদন অপেক্ষকে একটা উপকরণ পরিবর্তনশীল আর একটা স্থির। এটা হতে পারে স্বল্পকালে। যে উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল, সেই উৎপাদন অপেক্ষককে আমরা বলতে পারি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক থেকে যখন আমরা উপকরণ পরিবর্তন করে উৎপাদনের পরিবর্তন ব্যাখ্যা করব, তখন সেইগুলোকে বলা হবে উৎপাদন বিধি। যেমন ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান আর সমানুপাতিক উৎপাদন বিধি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আর সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এই যে উৎপাদন বিধি, এটা স্বল্পকালীন হয়ে থাকে। উৎপাদনের যে বিধিগুলো, এগুলো সব স্বল্পকালীন হয়ে থাকে। এখানে উৎপাদনের কিছু উপকরণ পরিবর্তন হয়, কিছু উপকরণ স্থির থাকে। কিন্তু যখন উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা হয়, উৎপাদনের সকল উপকরণ পরিবর্তিত হয়, সেই বিধিটা আসে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে। সেই বিধিটা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আর তার থেকে যে আমরা বিধি পেয়ে থাকি সেটা হলো মাত্রাগত উৎপাদন। যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল,
সেই উৎপাদন অপেক্ষক হলো দীর্ঘকালীন, আর এর থেকে যে বিধি পাই সেই বিধিটা হলো মাত্রাগত উৎপাদন বিধি। মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে মাত্রাগত উৎপাদন বলতে উৎপাদনের উপকরণগুলোকে একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে মোট উৎপাদনে যে পরিবর্তন আসে সেটাই হলো মাত্রাগত উৎপাদন। উৎপাদন কাজে নিয়োজিত উপকরণগুলোকে একটি নির্দিষ্ট মাত্রায় পরিবর্তনের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন আসে তাই মাত্রাগত উৎপাদন। এই মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করতে যে আমরা একটা উৎপাদন অপেক্ষক নিয়ে আসতে পারি। সেই উৎপাদন অপেক্ষকটা কব ডগলাস, কব এবং ডগলাস দুইজন মিলে যে উৎপাদন অপেক্ষক দিয়ে গেছেন সেই উৎপাদন অপেক্ষকটা আমরা এখানে ব্যবহার করলাম। যেমন কিউ ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। আমরা একটা উৎপাদন অপেক্ষক লিখলাম, যদিও তোমাদের জন্য এটা একটু কঠিন হতে পারে। কিউ ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা একটা কব ডগলাস উৎপাদন অপেক্ষক। এটাকে বলা হয় সিডি উৎপাদন অপেক্ষক। ঠিক আছে। কিউ ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা একটি কব ডগলাস উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষকের দুইটা উপকরণ আছে, এল আর কে। এই এল এবং কে উপকরণ দুটিকে একটি নির্দিষ্ট মাত্রায় পরিবর্তন করতে চাই। তাহলে এখানে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এখানেও এল কে আছে। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি করতে চাই, যে উৎপাদনের উপকরণগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করতে চাই। তাহলে উৎপাদনের উপকরণ আছে এল আর কে, একে একটা নির্দিষ্ট অনুপাত বলতে আমি ল্যামডা অনুপাতে পরিবর্তন করতে চাচ্ছি। ফাংশন অফ ল্যামডা এল ল্যামডা কে ইকুয়াল টু এ ল্যামডা এল টু দি পাওয়ার আলফা ল্যামডা কে টু দি পাওয়ার বিটা। খেয়াল করে দেখো, আমাদের এই ফাংশন অফ এল কে এখানে এল এবং কে কে আমি ল্যামডা অনুপাতে চেঞ্জ করছি। তাহলে ল্যামডা ফাংশন অফ ল্যামডা এল ল্যামডা কে, এই এল এর সাথে একটা ল্যামডা, কে এর সাথে একটা ল্যামডা। তাহলে এ ল্যামডা টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার আলফা ল্যামডা টু দি পাওয়ার বিটা কে টু দি পাওয়ার বিটা। এখান থেকে যদি আমি ল্যামডাটাকে সামনে নিয়ে আসি, ল্যামডা টু দি পাওয়ার আলফা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। তাহলে দাঁড়ালো কি, এইটুক হলো কিউ, এইটুক হলো আমাদের কিউ, আর গুণের সময় পাওয়ার যোগ হয় ল্যামডা টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। এই ক্ষেত্রে এই উৎপাদন অপেক্ষকটিকে বলা হবে আলফা প্লাস বিটা মাত্রার সমমাত্রিক। এই কব ডগলাস উৎপাদন অপেক্ষকটাকে বলা হবে এর উপরে যে পাওয়ার আছে সেটাই হলো এর মাত্রা। এখানে সিডি উৎপাদন অপেক্ষক আলফা প্লাস বিটা মাত্রার সমমাত্রিক। তাহলে সিডি উৎপাদন অপেক্ষক আলফা প্লাস বিটা মাত্রার সমমাত্রিক। এখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1 হলে তা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। আলফা প্লাস বিটা গ্রেটার দ্যান 1 হলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। আর আলফা প্লাস বিটা লেস দ্যান 1 হলে আলফা প্লাস বিটা লেস দ্যান 1 হলে
তা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পেলাম যে উপকরণগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করার ফলে মোট উৎপাদন একটা নির্দিষ্ট হারে পরিবর্তিত হলো। এই হারটাকে আমরা বলছি মাত্রাগত উৎপাদন বা রিটার্নস টু স্কেল। এখানে এই ল্যামডার পাওয়ার আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা যদি অন হয়, ল্যামডার পাওয়ার যদি অন হয়, তাহলে তা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। আর ল্যামডার পাওয়ার যদি গ্রেটার দেন অন হয়, তাহলে তা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। আর ল্যামডার পাওয়ার যদি লেস দেন অন হয়, তাহলে তা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। তাহলে আমরা বুঝতে পারলাম মাত্রাগত উৎপাদনকে 3 ভাগে ভাগ করা হয়: স্থির মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এবং ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আমরা এক এক করে এই 3টা মাত্রাগত উৎপাদন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। আমি মুছে দিলাম, এই লেখাটা মুছে দিচ্ছি, এর ডাইন সাইডেরটা। এবার আমরা স্থির মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করি। স্থির মাত্রাগত উৎপাদন উৎপাদন কাজে নিয়োজিত উপকরণগুলো একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে মোট উৎপাদনও যদি একটা নির্দিষ্ট হারে পরিবর্তিত হয়, তাহলে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। উৎপাদন কাজে নিয়োজিত উপকরণগুলো একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে মোট উৎপাদনও যদি একটা নির্দিষ্ট হারে পরিবর্তিত হয়, তাহলে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। এল ভূমি অক্ষে এল নিলাম, লম্ব অক্ষে কে, এর সমউৎপাদন রেখা IQ1, IQ2, IQ3, IQ4। এখানে আমি ধরে নিচ্ছি এই সমউৎপাদন রেখা 5 একক, 5 একক, এটা 10 একক, এটা 15 একক, এটা 20 একক উৎপাদন নির্দেশ করে। এখানে 5 একক, 10 একক, 15 একক, 20 একক একটা নির্দিষ্ট অনুপাতে উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন আসে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত হয়। দেখো, প্রতি ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন এখানে এমপি, প্রতি ক্ষেত্রে এমপি 5 থেকে 10 5 একক, আবার 10 থেকে 15, 15 থেকে 20, প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে একটা নির্দিষ্ট অনুপাতে। মোট উৎপাদন একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে? এখানে আমরা দেখতে পেলাম যে এটাকে আমরা কি বলতে পারি? উৎপাদন সম্প্রসারণ পথ, যে সোজা রেখাটা, ওইটাকে আমরা বলতে পারি উৎপাদন সম্প্রসারণ পথ, এক্সপানশন পথ। এখানে প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট অনুপাতে উৎপাদনের পরিবর্তন ঘটেছে। উপকরণ যে হারে নিয়োগ করা হলো বা উপকরণে যে হারে পরিবর্তন করা হলো, মোট উৎপাদনও যদি একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত হয়, তাহলে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। এবার চিত্র আমি ধরে নিলাম স্থির মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে এখানে প্রান্তিক উৎপাদন একটা নির্দিষ্ট অনুপাতে চেঞ্জ হলো। এবার আমি এইটাকে চেঞ্জ করে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন লিখছি, ক্রমবর্ধমান
ক্রমবর্ধমান। এখানে আমি প্রথমে নিলাম 5, পরে নিলাম 15, 10 বাড়ল, তারপরে নিলাম 30, এখানে নিলাম 50। খেয়াল করে দেখো, প্রথম সম উৎপাদন রেখা দ্বারা 5 একক উৎপাদন নির্দেশ করে, পরের সম উৎপাদন রেখা দ্বারা 15 একক, তারপরে সম উৎপাদন রেখা দ্বারা 30 একক, তারপরে সম উৎপাদন রেখা দ্বারা 50 একক। এটা দিয়ে আমি IQ1 বুঝালাম, এটা IQ2, এটা IQ3, এটা IQ4। এই যে সম উৎপাদন রেখাগুলো আমি নির্দিষ্ট অনুপাতে, উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে চেঞ্জ করে যাচ্ছি, উপকরণগুলো একটা নির্দিষ্ট অনুপাতে চেঞ্জ করছি, কিন্তু উৎপাদন দেখো 5 থেকে 15 এর ব্যবধান কত? 10। 5 থেকে 15 এর ব্যবধান হলো 10। অতিরিক্ত আরও 1 একক নিয়োগ করলে 15 থেকে 30 এর ব্যবধান কত? 15। 10 পরেরটা 15। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি কি 30 থেকে 50 20, তাহলে 10 লেস দেন 15 লেস দেন 20, অথবা 20 গ্রেটার দেন 15 গ্রেটার দেন 10, 20 গ্রেটার দেন 15 গ্রেটার দেন 10। এই যে অবস্থাটা, এভাবে যদি উৎপাদন ক্রমান্বয়ে বাড়তে থাকে, উপকরণ যে হারে নিয়োগ করা হলো উৎপাদন যদি তার চেয়ে উত্তরোত্তর বেশি হারে বাড়ে, উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করার ফলে উৎপাদন যদি ক্রমান্বয়ে বেশি হারে পরিবর্তিত হয়, উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হচ্ছে কিন্তু উৎপাদন ক্রমান্বয়ে যদি বেশি হারে পরিবর্তিত হয়, তাহলে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। একটা নির্দিষ্ট অনুপাতে উপকরণ নিয়োগের ফলে, একটা নির্দিষ্ট অনুপাতে উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যদি ক্রমান্বয়ে বেশি হারে বৃদ্ধি পেতে থাকে বা পরিবর্তিত হতে থাকে, তাহলে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। তাহলে মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সকল উপকরণ পরিবর্তিত হয়। এখানে আমাদের দুইটা উপকরণ আছে, একটা এল আর একটা কে, দুটোই চেঞ্জ হবে। আর আমাদের বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এই যে বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি, এই বিধিগুলাতে একটা উপকরণ চেঞ্জ হয়, অন্যগুলো স্থির থাকে। কারণ ওই বিধিগুলো স্বল্পকালীন, আর মাত্রাগত উৎপাদনের ধারণা হলো দীর্ঘকালীন। এখানে উপকরণগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করা হলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকে। সেটাই আমরা দেখতে পাচ্ছি, প্রথমবার বাড়লো 10, পরের বার বাড়লো 15, তারপরের বার বাড়লো 20 একক। অতএব দেখা যাচ্ছে কি মোট উৎপাদন ক্রমান্বয়ে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে একটা নির্দিষ্ট অনুপাতে উপকরণ নিয়োগের ফলে। তাই এটি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। এবার ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান 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 মাত্রাগত উৎপাদন। আমি চিত্রের কোনো পরিবর্তন ঘটাচ্ছি না, শুধু মানগুলাকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা 50 ধরে নিলাম, এটা 65, এটা 80, 85, 50, 65, 80, এটা 75 দিয়ে দিলাম, 50, 65, 75 আর 80। তাহলে এখানকার পরিবর্তনটা কত? এখানকার পরিবর্তনটা হলো 15, তারপরেরটা হলো 10, তারপরেরটা 5। 15, 10, 5। তাহলে এখানে প্রান্তিক উৎপাদন 15, উৎপাদন
ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে 15 গ্রেটার দেন 10 গ্রেটার দেন 5। এখানে 15 গ্রেটার দেন 10 গ্রেটার দেন 5। নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগে প্রথমবার যে পরিমাণ উৎপাদন বেড়েছিল তারপরের বার উৎপাদন বৃদ্ধির পরিমাণ আরও কমে যাচ্ছে, পরবর্তীতে ওই একই পরিমাণ উপকরণ নিয়োগের ফলে উৎপাদন বৃদ্ধি আগের চেয়েও কম হচ্ছে, মানে মোট উৎপাদন ক্রমান্বয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে। নির্দিষ্ট হারে উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যদি ক্রমান্বয়ে কম হারে বাড়তে থাকে তাহলে তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলে, উৎপাদনের উপকরণগুলোকে একটি নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে ক্রমান্বয়ে মোট উৎপাদন যদি কম হারে পরিবর্তিত হয় তাহলে তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলে। আজ আমাদের আলোচনার বিষয় ছিল মাত্রাগত উৎপাদনের ধারণা। মাত্রাগত উৎপাদন বলতে আমরা কি বুঝছি? যে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণগুলোকে একটা নির্দিষ্ট মাত্রায় পরিবর্তনের ফলে মোট উৎপাদন যে হারে পরিবর্তিত হয় সেটাই হলো মাত্রাগত উৎপাদন। আর এই মাত্রাগত উৎপাদনে যেহেতু উৎপাদনের উপকরণগুলোর প্রত্যেকটি উপাদান পরিবর্তিত হয়, তাই এই মাত্রাগত উৎপাদন ধারণা দীর্ঘকালের সাথে সম্পর্কিত এবং এটা ব্যবহৃত উৎপাদন অপেক্ষক হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এই দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তিত হয়। আর মাত্রাগত উৎপাদনকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি: স্থির মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন আর ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এই মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করতে যেয়ে আমরা প্রথমে কি নিয়ে এসেছিলাম? যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক, একটা সমমাত্রিক কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে দেখলাম যে উৎপাদনের এখানে উপকরণগুলোকে আমরা ল্যামডা অনুপাতে পরিবর্তিত করে দেখলাম যে ল্যামডার পাওয়ার আলফা প্লাস বিটা আসে। এই আলফা প্লাস বিটা যদি ইকুয়াল টু 1 হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে সেটা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করবে। আলফা প্লাস বিটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করবে। আর আলফা প্লাস বিটা যদি লেস দেন 1 হয় তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করবে। এখন আমরা প্রত্যেকটা মাত্রাগত উৎপাদনকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করলাম, চিত্র একই রেখে দিয়ে শুধু এখানে মানগুলোকে চেঞ্জ করে দিলাম। প্রথমে আমরা স্থির মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করলাম, পরবর্তীতে আমরা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করলাম এবং সর্বশেষ ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ ক্লাস এখানেই শেষ করছি।